চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের মধ্যে কোনো জোট হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। জানান, ইরান থেকে ২৬ জন বাংলাদেশি করাচি হয়ে ফিরে আসবেন ঢাকায়। ভারত ইস্যুতে বলেন, এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিন্যাস চলছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অগাস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তান নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করছে চীন। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এই জোট গঠন করা হয়েছে। শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত দুই দেশের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এ খবর জানিয়েছে। তারপর থেকে তিন জোট নিয়ে নানা মহলে চলছে আলোচনা ও সমালোচনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কোনো ধরনের জোট গঠন করছে না বাংলাদেশ বলে সাফ জানান তিনি। বলেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয়। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পর্ক পুনর্বিন্যাসে আছে। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের সফরকে দ্বিপাক্ষিক সফর বলা হলেও এটি একটি অফিসিয়াল সফর ছিল বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে স্টারমারের সাথে বৈঠক কেন হয়নি এ বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। অফিসিয়াল ভিজিট ছিল বলে ওই পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। ইরানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে ২৬ জন বাংলাদেশি করাচি হয়ে ঢাকায় ফিরছেন। ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।